নৃত্য করতে জানে না ও। এই দোকানটা একটু সিমসাম হয়েছে, ভালো লাগে। আবার সামনে দুদিন পরে দেখবো সে যা তাই হয়ে যাবে। কালকে ধরে ঢুকে আসল না, একটু নাইনি এইছে দোকান। 10 টাকার ওই জুসটা বিক্রি হচ্ছে মার্কেটে, বুঝেছো? কেন তো ওই যে ফাটা গুণ আবার ফেরত নেবে না বলতে, তাহলে তো ঝামেলা। বুঝলি দিয়ে 10 টাকার এই যে পানি দে, এগুলো পানি দে। তুই বাড়ি চলে গেলি? হ্যাঁ, বাড়ি গেলি? পানি নেই, পানি নেই। হ্যাঁ, খুঁজে বাজার আসলে ঘপ করে এসে আবার কমলে দেখছে চলে গেছে। গ্লাস নেই? এটা গ্লাস কিনতে কি হয় বলতে, 20 টাকায় একদম মানে 3 পুরুষ চলে যাবে, তবু খাই ফুরবে না। সেই মাল কিনবি গ্লাস নিয়ে দে, পানি দে। এটা লং ভিডিও হবে। গাড়ি চলে আসো একদম মোবাইলে কিনবা, ওটাও করা হয়। এইটা 4000 করতে হবে, ভিডিও করতে হবে 4000, বুঝেছে? 4000 ভিডিও করতে হবে। রাত্রি ঘুমাও না, ওই ঘুমিয়ে ওই ভিডিও চালু করছি সকালবেলায় কি খাইতে নাকি একবারে হয়ে যাবে। 4000 ভিডিও তোমার 1 বছর টাইম, কিন্তু 6 ঘন্টার বেশি নেবে না। 135 টাকা নেবো। শান্তি হলো পানি খাই। ক টাকা নেবো? হ্যাঁ, আমি কিন্তু বাড়ি চলে গেছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পরিষ্কার ওইটাই। ওই করে মাল ফিরে রে কুমিল্লা कैसा लगी मार्केट? বৃহস্পতিবার মাঝরাতে ভারত পাকিস্তান গোলাগুলিতে কেঁপে ওঠে কাশ্মীর সীমান্ত। প্রায় রাত ভরে চলে এই হামলা। বিভিন্ন গণমাধ্যম বলছে পাকিস্তান সেনাবাহিনী আগে গুলি চালায়, পাল্টা গুলি চালায় ভারতও। ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা
স্লিপ টিপ যা আছে তারপরে গরম কাটছে না। ফ্যানটা একটু ছোটো করে দিয়েছি, মাথার উপর দিয়েছি। ভালো হয়েছে, ওটা মাথা লাগবে। একটু ঠান্ডা লাগবে না মনে হচ্ছে। হুম ওপর থেকে কিছু খাবার পাবো, হালকা দিয়ে ওর ফ্যানের উপরটা মোটামুটি করি। হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীও। সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করছে রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, আমরা উচ্চতরের সতর্কতা বজায় রাখছি, কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চাই না। মঙ্গলবার বিকালে কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এই বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত। গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা জানান দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এক বিবৃতিতে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আনন্দ উল্লাস করেছে ভারত ও পাকিস্তান উভয় দেশ। ধন্যবাদ। গেল কয়েকদিন ধরে 7 মিনিট হয়েছে। না না, আমি বন্ধ ছিল, আমি ঠিক করিনি তো, এই ঠিক করবো, কালকে ঠিক নিল না, এর 5 মিনিট হয়ে যায় তো। হ্যাঁ এটা এই করলে ওই 3 মারলি তো। হ্যাঁ 3 মাস সেনা রয়েছে, হ্যাঁ সেনা তোরটা এইটা ঠিক আছে। মোবাইল তোরা ভিডিও দেখছিলি তো, সব দেখিস তোর ভাবি। এই মোবাইল আছে, 9 কাটেনি কো, আমি এসে দেখছি 9 চলছে। আর ব্যাংক তো বন্ধ হয়ে গিয়ে, কি মার? ব্যাংক বন্ধ। বসে বসে দেখি কীভাবে এখনো 9 আছে। ছুটি পূর্ণিমা না কি বলে একটা ছুটি, কাটেনি। কি ছুটি? পূর্ণিমা ছুটি ভাই, পূর্ণিমা ছুটি বলতো। পূর্ণিমা ছুটি কি হয়? আগে পূর্ণিমার আর কি একটা ইয়ে আছে, ওইটা ছুটি। হ্যাঁ ছুটি। কি পূর্ণিমা? মাঘী পূর্ণিমা বলছে। লোকটা মনে ফেললা, এখন ফোন দিয়ে খুঁজ দিলাম, কি বললো? লোক জানিনি, দিয়ে আমাকে দে। লকডাউন কি নাম? ও আমি আমার কাজ থাকে এইভাবে কী করি, দিয়ে আমি এখন মোবাইল করে খুঁজ দিলাম। ইয়ার বলবা আমি 1500 টাকা দাও তো। আজান হয়ে গেলো, এখন রোজ দিয়ে আশায় গাই বাজে বাড়ি এসে ধরো সেই 11টার সময় আমি মনে কাবাডাঙ্গে যাবো, একটু ঘুমলাম, সেটি বিলে জন্য ঘুম আসে, ও গিয়া বলতে গিয়া বলতে দিয়ে গোসলও করিনি, গোসল বিকেলবেলা করি মাগরিবের সময়। এই বাড়ি যদি গা ঘেমে গ্যাস করে, বুঝেছো তো, বাগরির সময় যদি গোসল করে দেয় না, বাড়ি শরীর ঠান্ডা হয়ে যায়। দিয়ে ওটা কি ঠান্ডা মাথায় দোকানে বসলাম, একটু হালকা পাতলাই দিয়ে ঈশান নামাজ পড়ে এসি। তাছাড়া এই গোল করে আসলে আরও ঝামেলা, সকালবেলা গোল করে যাই, আবার সেই মাগরিবের সময় করি না, ঝামেলা। ইয়ার দিয়েছি এটা গরম মানে কি, তাপমাত্রা সব থেকে আমাদের চড়ান জেলায় বেশি, এত তাপমাত্রা তো সে বলা যাবে না। জোর দিবা ঘুম ঘুম করে মাথায় খাওয়া, কখন পর্দমাত্রা কিছু থাকবে না, রোদ লিভার গরম লাগে। এইভাবে ঠান্ডা মাথায়। অনেক ঠান্ডা।
অনেক ঠান্ডা। হুম